আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বাড়িতে মন দিয়ে পড়াশোনা করছো। আজ আমরা তৃতীয় শ্রেণীর গণিত সমাধান করব। তাহলে চলো শুরু করি। দেখো, প্রথম পৃষ্ঠা তোমরা বের করো এবং রুল এবং রাবার সঙ্গে নিয়ে রাখবে। আমরা সমাধান করব এবং তোমরা তোমাদের বইয়ে সমাধানগুলো করার পর সঙ্গে সঙ্গে আমার সাথে করবে, ঠিক আছে? দেখো, প্রথমে কি বলছে যে আগের পড়া মনে করি, ছবি আঁকি এবং অঙ্ক করি। ছবি দেখি এবং হিসাব করি এবং ঘরে লিখি। আমরা দেখছি অনেকগুলো টিপের পাতা আছে, তাই না? এবং কটি টিপের পাতা আছে আগে দেখে নিই তো। একটি, এখানে একটি, দুটি, তিনটি, চারটি এবং পাঁচটি। তাহলে টিপের পাতা আছে কটি? পাঁচটি। পাঁচটি টিপের পাতা আছে। আচ্ছা, প্রত্যেক টিপের পাতায় কটি টিপ আছে দেখি তো। এক, দুই, তিন, চার। এক, দুই, তিন, এক, দুই, এক। তাহলে প্রত্যেক টিপের পাতায় কটি দেখছি? 10টি। এখানে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 10টি। এখানেও 10টি দেখলাম, এখানেও 10। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। কটি আছে এখানেও? 10টি। এখানেও 10টি আছে, আবার এখানেও 10টি আছে। তাহলে প্রত্যেক টিপের পাতায় কটি করে আছে? 10টি করে। তাহলে এখানে 10 লিখি। আমাকে বলছে মোট মোট কটি টিপ আছে। তাহলে এখানে 10টি, এখানে 10টি, এখানে 10টি, এখানে 10টি। এভাবে 10 10 করে যোগ না করার চেয়ে আমরা কি করতে পারি? একটি টিপের পাতায় একটি টিপের পাতায় টিপ আছে কটি? 10টি। তাহলে আমরা বলতে পারি যে 5টি টিপের পাতায় টিপ আছে কত? 10 গুণন 5। এভাবে করতে পারি আমরা। গুণ তো আমরা এভাবেই সমাধান করি। তাহলে 5 10 50টি, তাই না? 50টি হবে। তাহলে কটি মোট টিপ হবে? 50টি। ঠিক আছে, আমি এটা করে দিলাম, তোমরা খাতায় করবে এগুলো। হ্যাঁ, এগুলো কিন্তু তোমরা খাতায় পৃষ্ঠা 1 লিখে খাতায় এভাবে করে করে করবে। দেখো, আমি এখানে করে দিচ্ছি। একটি টিপের পাতায় টিপ আছে কটি? আছে 10টি। তাহলে আমাদের টিপের পাতা কটি আছে? 5টি। তাহলে 5টি টিপের পাতায় টিপ আছে 10 গুণন 5। তার মানে কটি হবে? 50টি। সেটাই লিখলাম আমরা। মা দুটি টিপ নিয়ে নিলেন। মা যদি দুটি টিপ নিয়ে নেয়, আমার 50টি টিপ আছে, তার থেকে মা দুটি টিপ নিয়ে নিলেন, তাহলে কটি হবে? 10 থেকে 0 আছে, 0 থেকে 2 অর্থাৎ 0 ছোট আছে উপরে, এই শূন্যকে আমাকে 10 ধরতে হবে। 10 থেকে 2 বাদ দিলে হবে 8, হাতে 1, 5 থেকে 1 বাদ দিলে হবে 4। তাহলে কটি হবে? 48টি এখন পড়ে রয়েছে। চলো এবার নেক্সট, দ্বিতীয় নম্বর অংশে দেখো। দ্বিতীয়তে কি বলছে? বলছি তোমাদের একটি চাদরে, এই যে চাদরটা দেখতে পাচ্ছ, এরকম 4টি টিপের পাতা আছে। এরকম 4টি টিপের পাতা তোমাদের রাখতে হবে। আমি একটি দেখিয়ে দিচ্ছি। এরকম করে একটি বক্স করে আঁকবে প্রথমে, এঁকে নিয়ে তারপরে টিপ আঁকাবে। সেখানে বলছে প্রত্যেকটি টিপের পাতায় কটি করে? 8টি। এরকম 4টি টিপের পাতা থাকবে। একটি, দুটি, তিনটি, চারটি। এরকম 4টি হবে এবং প্রত্যেকটিতে কটি করে রাখতে হবে তোমাকে? টিপ 8টি করে। এই 2, 3, 1, 2, 3, 6টি হলো, আরো দুটি দিলে এরকম 8টি। এরকম তোমরা বাড়িতে তৈরি করবে, ঠিক আছে? নেক্সট, ছবি দেখি এবং হিসাব করি এবং ঘরে লিখি। বলছে গাছে আম আছে। গাছে আম আছে না? দেখতে পাচ্ছি এই গাছে আম আছে ড্যাশ থোকা। থোকা মানে বোঝো তো? একটা গুচ্ছ, এক গুচ্ছে। এই দেখো, এক গুচ্ছে কটি করে আম আছে? এখানে 3টি করে, দেখতে পাচ্ছ তো? এরকম কটি থোকা আছে? একটি, এখানে দুটি, তিনটি, চারটি, 5,
ছয় সাত, 60টি। তাহলে কটি থোকা দেখতে পাচ্ছি? 1 2 3 4 5 6 7, 60টি থোকা আমি দেখতে পাচ্ছি। কটি? 60টি। আচ্ছা, প্রত্যেক থোকায় কটি আম? এবং প্রত্যেক থোকায় কটি করে আম দেখতে পাচ্ছ? 3টি করে আমরা দেখতে পাচ্ছি, 3টি করে। তাহলে মোট কটি থোকা? তাহলে একটি থোকায় একটি থোকায় আম আছে, একটি থোকায় আম আছে কটি? 3টি। এরকম কটি থোকা আছে? 60টি থোকায় আম আছে 3 গুণন 7, তার মানে কটি হবে? 21টি। তার মানে কটি হবে? 21টি। এবার পরে কি বলছে যে গাছের তলায় কটি আম পড়ে আছে? দেখো তো কটি আম পড়ে আছে? 1টি 2টি 3টি, 3টি আম পড়ে রয়েছে। তো মাটিতে পড়ার আগে গাছে মোট আম ছিল কটি? কটি আম ছিল বলো তো তোমরা? তাহলে আগে, এখন গাছে আছে 21টি, আর আগে গাছের তলায় পড়ে আছে 3টি। তাহলে আগে কটি আম রইল, বা আগে গাছে কটি আম ছিল? তাহলে 21 আর 3, এই দুটো যোগ করে দিই। 21 আর 3 যোগ করলে কত হবে? 24টি। কটি আম ছিল? 24টি। তার মানে গাছে এখন দেখো কটি থোকা? 60টি। আরও এখানে একটি থোকা ছিল, ওই থোকাটাই এখান থেকে পড়ে গিয়েছে, পড়ে 3টি আম, এই 3টি মিলিয়ে একটি থোকা ছিল। অর্থাৎ আমি যদি বলি, তোমাদের জিজ্ঞেস করি কটি থোকা ছিল আগে, তাহলে এখন আছে 60টি, আর একটি থোকা পড়ে গিয়েছে নিচে, তার মানে 8টি থোকা ছিল। ঠিক আছে, তাহলে কটি থোকা ছিল? 8টি। চলো নেক্সট। আচ্ছা, দেখো এখানে কয়েকটি আমরা পেন্সিলের বাক্স দেখতে পাচ্ছি। এখানে একটি বাক্স আছে, এখানে একটি বাক্স, এখানে একটি বাক্স, এখানে একটি বাক্স, এরকম আমরা 6টি বাক্স দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই যে একটি, এটা দ্বিতীয় নম্বর বাক্স, তৃতীয়, এটা চতুর্থ নম্বর, এটা পঞ্চম এবং ষষ্ঠ। এবং প্রত্যেক পেন্সিলে একটু বাক্সে কটি করে পেন্সিল আছে দেখি তো? এই 1টি 2টি 3টি 4টি 5টি 6 7 8 9 10 11 12, 12টি করেই আমরা পেন্সিল দেখতে পাচ্ছি। এবং প্রতিটি বাক্সে কটি করে? 12টি করে দেখতে পাচ্ছি। তাহলে আমাকে বলছে অঙ্কে লিখি, তাহলে কটি টোটাল পেন্সিল আমরা দেখতে পেলাম? 72টি, তাই না? যে একটি বাক্সে 12টি আছে, তাহলে এরকম আমার 6টি বাক্স আছে, আর আমরা জানি 6 বারং কত হয়? 72। তাহলে 72টি পেন্সিল আছে। তাহলে এইটাকে আমি যদি কথায় লিখি, কি লিখবো? বা হা তোর 72। আচ্ছা, এভাবে একইভাবে দেখো এখানে পুঁতি দেখতে পাচ্ছি না? পুঁতি দিয়ে একটি করে মালা দেখতে পাচ্ছি মনে হয়। দেখো কটি মালা আছে? 1টি 2টি 3টি 4টি, এবং প্রত্যেকটি মালাতে কটি করে পুঁতি আছে দেখি, গুনি, কাউন্ট করি। 1 2 3 4 5 6 7, 60টি আছে। এখানে 60টি দেখতে পাচ্ছি। এখানে 8 9 10 11 12 13 14 15 16 17। আচ্ছা, আগের বারে যেরকম দেখেছিলাম যে প্রত্যেকটি বাক্সে কিন্তু সমান সংখ্যক ছিল, তাই আমরা 72টি কাউন্ট করে বসাতে পেরেছি। দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হ্যাঁ 12টি। প্রত্যেকটি বাক্সে 12টি করেছিল। এবার কিন্তু এখানে সেরকম নেই, এখানে আমাকে কাউন্ট করে দেখতে হবে টোটাল কটি আছে। আমরা আবার দেখি, গুণি, আমরা প্রতি কটি আছে গুণি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37। টোটাল হয়তো 37টি আছে। কটি আছে টোটাল প্রতি? 37। 37কে আমরা কথায় লিখলে কিভাবে লিখি? এই যে এইভাবে সংখ্যায় লিখলাম, আর এইভাবে আমরা এখন এটাকে কি করব? কথায় লিখবো 37। তাহলে তোমরা যে বাকি যে আছে এই সন্দেশের, এটা তোমরা বাড়িতে করবে। পরের অংশগুলো তোমরা বাড়িতে করবে। এই যে সন্দেশের অংশ, এখানে কত টাকা আছে দেখো, এখানে 10 আর এখানে 20, কত হয়? 10 20 30, আর আরো 2, তাহলে কত হবে? 32 টাকা।
তাহলে 32কে আমরা কথায় লিখবো, ঠিক আছে। তারপরে ফুল আছে, তাহলে এগুলো যেগুলো রইলো সেগুলো তোমরা কিন্তু বাড়িতে করবে। আমি দেখিয়ে দিলাম প্রথম কিভাবে করতে হবে, তোমরা বাড়িতে করবে। পরের অংশগুলো দেখো, বলছে মালাগুলো দেখি এবং মালায় কটি পুঁতি আছে, কটি পাশে পড়ে আছে, পড়ে যাওয়ার আগে মালায় কটি পুঁতি ছিল, এগুলো আমাকে বের করতে হবে। দেখি, মালায় আছে 17টি পুঁতি, গুণিত 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17টি পুঁতি আছে। এবার কটি পাশে, পাশে কটি পড়ে আছে, 3টি। মালায় আগে কটি ছিল তাহলে, তার আগে এখন আছে 17টি, পড়ে আছে 3টি, তারপরে কটি পুঁতি ছিল আগে, 20টি। মালায় আছে কটি পুঁতি আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টি পুঁতি আছে। এবং কটি পুঁতি পড়ে আছে, 1 2 3 4 5 6, 6টি পুঁতি পড়ে আছে। তাহলে আগে কটি ছিল, 21টি। ঠিক আছে, তাহলে এরপরে পরের অংশগুলো দেখো, একইভাবে কটি পুঁতি আছে, মালায় কটি আছে পুঁতি, পড়ে আছে কটি, এবং মালায় আগে ছিল কটি, এভাবে তোমরা বের করবে বাড়িতে। এবার 4 নম্বর পেজ বের করো। দেখো, প্রজাপতিগুলো ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছে, ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উড়লো, মোট কত সেকেন্ড উড়লো। ভালো মতন আরেকবার পড়ি। প্রজাপতিগুলো, এখানে আমরা কয়েকটা প্রজাপতি দেখছি, যে ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছে এবং ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উড়লো, ঠিক আছে। মোট কত সেকেন্ড উড়লো। ডানায় 2 রকম লেখা আছে, যেটা ঠিক সেটাই হলুদ, হালকা হলুদ রং দিই। আচ্ছা, তাহলে এটা হলো 15 সেকেন্ড ফুলে বসার আগে, এটা ফুলে বসার আগে, ঠিক আছে। এবং ফুলে বসার পরে এটি, ফুলে বসার পরে 13 সেকেন্ড উড়েছে। ফুলে বসার আগে 15 সেকেন্ড এবং ফুলে বসার পর, ফুল থেকে ওঠার পর যে উড়লো, কত সেকেন্ড উড়লো, 13 সেকেন্ড। তাহলে মোট কত সেকেন্ড উড়লো তাহলে, 15 সেকেন্ড আর 13 সেকেন্ড, 15 সেকেন্ড আর 13 সেকেন্ড। তাহলে কত হবে, 5 আর 3, 5 আর 3 কত হবে, 8 আর এখানে 2, তাহলে কটি, 32 সেকেন্ড হলো না 28 সেকেন্ড হলো, 28। এবার এই 28 সেকেন্ডকে আমাকে কি করতে বলেছে, হালকা হলুদ রং করে দিতে বলেছে। তাহলে এইভাবে আমরা হালকা হলুদ রং দিয়ে দিব, ঠিক আছে। এভাবে তোমরা হলুদ রং দিয়ে দিবে, হালকা হলুদ রং দিয়ে দিবে। এটা ডিপ হয়ে যাচ্ছে, আমি হালকা করে দিই, হালকা হলুদ রং। এরকম হালকা হলুদ রং করে দেবে, ঠিক আছে। 28 সেকেন্ড। দেখো পরে কি বলেছে, নিচে চলে যাই আমরা। একইভাবে এই অঙ্কগুলো করবে। 4 সেকেন্ড, এটা হলো ফুলে বসার আগে, আর এটা ফুলে বসার আগে, এটা ফুল থেকে ওঠার পর। তাহলে কত হলো, 32 আর 4, 32 আর 4 কত হবে তাহলে, 6 3 36 সেকেন্ড। তার মানে ও মোট কত সেকেন্ড উঠলো প্রজাপতিটি, 36 সেকেন্ড উঠলো। এটি হবে, এটিকে আমরা আবার একইভাবে এই যেরকম আগেরটি করেছিলাম, এটিকেও আমরা হালকা হলুদ রং করে দেব, এইভাবে হালকা হলুদ রং করে দেব, ঠিক আছে। তাহলে এইভাবে বাকি অংশগুলো করবে, একই আমি যেভাবে দেখালাম সেভাবে করবে। এবার পৃষ্ঠা আমরা 5-এ চলে আসি, যে মনে মনে ভেবে ফাঁকা ঘরে লিখি। কি বলছে, যে 1 নম্বরের দিকে তাকাও, যে আজ লীলার জন্মদিন। এই লীলার, ধরে নাও এই লীলা,
লীলার আজ জন্মদিন। ইলা আর রহিম লীলাকে 8টা করে বেলুন দিল। ইলা এরকম, এখানে ইলা, একে ধরে নাও ইলা, আর একে ধরে নাও রহিম। ঠিক আছে, এরা দুজন ইলাকে কটি করে বেলুন দিল? 8টি করে বেলুন দিল। ঠিক আছে, লীলার কাছে বেলুন হলো কটা? তাহলে ও 8টা দিয়েছে, এও 8টা দিয়েছে, তাহলে ওর কাছে কটা বেলুন হলো এখন? 16টা। কটি বেলুন হলো তাহলে? 16টা। তাহলে লীলাকে ইলা দিল কটি? 8টি। আবার রহিম দিল কটি? 8টি। তাহলে ইলা আর রহিম মিলে টোটাল কটি দিল? 16। তাহলে লীলার কাছে কটি বেলুন রইলো এখন? 16টা। আচ্ছা, ফোলাতে গিয়ে 3টা বেলুন ফেটে গেল। 16টা বেলুন ছিল, 16টা বেলুন ছিল, তাহলে ফেটে গেল। ফেটে গেল মানে কমে গেল। কমে গেলে কি চিহ্ন দিই আমরা? বিয়োগ চিহ্ন দিই। 3টে ফেটে গিয়েছে, তাহলে সমান সমান কটি হবে এখন? 16 থেকে 3 বাদ দিব আমরা। দেখো, 16 থেকে 3 বাদ দিই, 6 থেকে 3 বাদ দিলে কত হবে? 3, 1, তাহলে কটি হবে? 13। তাহলে কটা পড়ে রইলো এখন? 13। আচ্ছা, লীলার বাবা লীলাকে 15টা বাঁশি দিল। 15টা, এই লীলার বাবা লীলাকে 15টা বাঁশি দিচ্ছে। ঠিক আছে, লীলার বন্ধুদের দিবে, সবাইকে একটা করে দিবে। 15টা বাঁশি আছে, লীলার বাবা লীলাকে বাঁশি দিয়েছে। এই যে আমরা ছোটবেলায় এই বাঁশিগুলো দিয়ে আমরা অনেক সময় খেলতাম না, সেই বাঁশিগুলো লীলার বাবা লীলাকে দিয়েছে। ঠিক আছে, লীলা তার বন্ধুদেরকে দিবে, একটা করে দিবে। এবার লীলা দেখলো 3টে বাঁশি খারাপ। লীলা দেখলো যে 15টা বাঁশির মধ্যে 3টে বাঁশি খারাপ, তাই ভালো বাঁশিগুলো বন্ধুদের দিল। ভালো, এবার বাঁশি পেলো কতজন বন্ধু? দেখো, 15টা বাঁশি ছিল, তার মধ্যে 3টা বাঁশি খারাপ রইলো, তাহলে কটি পড়ে রইলো ওর কাছে? 12টি। 5 থেকে 3 বাদ দিলে 2, 1, 12টি। এবং প্রত্যেককে যদি একটা করে দেয়, তাহলে একটা করে দিল প্রত্যেককে, তাহলে 12 দিয়ে 1 দিয়ে ভাগ করো, তার মানে কি 12ই হবে। 12 দিয়ে 1কে ভাগ করলে কি হবে? 12ই হবে। তাহলে কতজন বাঁশি পেল? 12 জন বন্ধু বাঁশি পেল। তাহলে আমি দেখতে পাচ্ছি কি 15টি বাঁশি ছিল, তার থেকে 3টি বাঁশি খারাপ বেরোলো, তাহলে বেরোলো কত? 12। তাহলে 12 জন, প্রত্যেকে একটা করে পেলে মানে 12 জন পাবে 12টি। একটি করে পেলে, তাই আমি এখানে ভাগ করে দেখিয়েছি, একজন একটি করে পাবে। 12টি বাঁশি যদি একটি ভাগ করি তাহলে 12ই হবে। বুঝতে পেরেছো তো? আর তাছাড়া তো এখানে বোঝাই যাচ্ছে, একটি করে তো এখানে বলেই দিয়েছে, তাহলে প্রত্যেকেই যদি একটি করে দেই তাহলে কটি করে পাবে? কতজন পাবে তাহলে? 12 জন পাবে। চলো, এরপর নেক্সট দেখো কি বলছে। দ্বিতীয় নম্বর প্রশ্নে বলেছে, প্রিয়া, সোমা, মঙ্গলা, শবনম, রেজি, শুকুর আর শান 7জন মিলে বাগানে ফুল তুললো। কে কটা ফুল তুললো তা নিচে লেখা আছে। প্রত্যেককে কিছু ফুল পাড়ার ঠাকুরমাকে দিল। কে কটা দিল তাও নিচে লেখা আছে। তাদের কার সাজিতে কটা ফুল রইল? আচ্ছা, প্রিয়া ফুল তুললো, এখানে কি আছে? নাম আছে। ফুল তুললো কটি, এবং ঠাকুমাকে, পাড়ার যে ঠাকুমা তাকে দিল কটি, এবং সাজিতে পড়ে রইলো কটি তার একটি চার্ট দিয়েছে। এটাকে আমরা ফিল আপ করবো, পূর্ণ করার জন্য অঙ্ক কষে আমরা বের করব যে কার ঝুড়িতে, কার সাজিতে কটি করে রইল। যেমন ফুল তুললো প্রিয়া কটি? 28টি। ঠাকুমাকে দিল কটি? 6টি। তাহলে 28 থেকে আমি যদি 6 বাদ দিই কত হবে? 2, 2, তাহলে কটি রইল? 2, 22টি রইল। ঠিক আছে, একইভাবে সোমা, সোমা কাছে ছিল কটি? 44টি। তার থেকে 3 বাদ দাও, তাহলে কটি হবে? 1, 4, 41টি। তাহলে আমাকে যা তুললো এবং যা দিল সেটা আমাকে কি করতে হচ্ছে? প্রত্যেক ক্ষেত্রে আমাকে বিয়োগ করতে হচ্ছে। এখানেও বিয়োগ করব, এখানেও বিয়োগ করব। এখানে তোমরা কিন্তু বিয়োগ চিহ্ন দিবে না, তোমরা রাফে বিয়োগ করবে। ঠিক আছে, রাফে বিয়োগ করে নিবে, এরকম খাতায় খুলবে, খুলে বিয়োগ করে করে তোমরা এই বইয়ে পেন্সিল দিয়ে বসিয়ে দিবে। ঠিক আছে, এবং 16 থেকে 2 বাদ দিলে কত হবে? 16 থেকে 2 বাদ দিলে আমরা জানি 16 থেকে 6 থেকে 2 বাদ দিলে 4, 1 কত হবে? 14 হবে। 36 থেকে 6, 36টা ছিল, তার মধ্যে 6টি ঠাকুমাকে দিয়ে দিল, তাহলে এখন রইল কত? 30টি। একইভাবে 57টি ফুল ছিল, আর এটা 57টি রেজি, রোজির কাছে 57টি ফুল ছিল, এবং তার থেকে 5টি ফুল ঠাকুমাকে দিল, তাহলে কটি হবে?
52টি। একইভাবে শুকুর কাছে ছিল কটি? 69টি। তার মধ্যে 4টি ফুল ঠাকুমাকে দিল পাড়ার, তাহলে 9 থেকে 4 বাদ দিলে 5, আর এখানে 6, 65টি। একইভাবে 10টি ফুল ছিল ষাঁড়ের কাছে, 3টি ফুল দিয়ে দিল, কটি হবে? তাহলে 60টি। ঠিক আছে, এভাবে তোমরা করবে। দেখো, এভাবে তোমরা করবে। আমরা এই পর্যন্তই ক্লাসটাকে এখানেই শেষ করছি। এরপরে আমরা পরের পেজ থেকে অন্য একটি ক্লাসে আবার অঙ্কের সমাধানগুলো করব। ঠিক আছে, চলো রাখছি তাহলে।